আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি রাইসাস মম ব্লগ থেকে বলছি। তো আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন যে আমি বলে বোঝাতে পারবো না। সবসময় আমার ভিডিও আপনারা দেখেন, লাইক করেন, কমেন্টস করেন, খুবই ভালো লাগে। রিলস ভিডিও দেখেন, আবার পাশাপাশি কমেন্টসও করেন যে আপু আপনি একটু লং ভিডিও ছাড়েন, আপনার লং ভিডিওগুলো দেখব। আমি আসলে চেষ্টা করি প্রতিদিন একটা হলেও লং ভিডিও ছাড়ার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্যাংরা মাছের তরকারি। আমার ট্যাংরা মাছের তরকারি খেতে খুবই ভালো লাগে। হঠাৎ করে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে অনেক দিন হয়েছে আমি ট্যাংরা মাছ খেতে পারছি না। যেহেতু রোজার মাসে আসলে মাছ ওইভাবে খাওয়া হয় না, খুবই কমই খাওয়া হয়। এবার রোজার মাসে মনে হয় বেশিরভাগ মুরগির মাংসের উপরেই চলছি, কারণ মুরগির মাংস খেতেও মজা। আর রোজার মাসে তো দেখা গেছে ভাজা পোড়া এগুলা খাওয়া দাওয়ার কারণে শেষ রাত্রে কোনো রকম একটু খাওয়া দাওয়া হয়। তো বললাম যে ট্যাংরা মাছ নিয়ে আসো। তো উনি আমার হাজব্যান্ড আমার জন্য ট্যাংরা মাছ নিয়ে আসছে। তো একটু বলেছিলাম যে একটু বড় বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে এসো। তো প্রথমে আমি ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে আমি ট্যাংরা মাছের লবণ মরিচ মাখিয়ে আমি ট্যাংরা মাছগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। এরপর আমি একটা পাত্রে তেল গরম করে সাথে পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে সব ধরনের মশলাই আমি দিয়ে দিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে, যা যা উপকরণ লাগে তাই। তো চিন্তা করলাম ট্যাংরা মাছ কীভাবে খাওয়া যায়। তো সাথে আমি দিয়েছিলাম পটল। তো পটলের সাথে আর কি দেওয়া যায়, পটল যেহেতু পরিমাণে কম ছিল তো চিন্তা করলাম আলু হচ্ছে এমন একটা তরকারি যে সব কিছুর সাথেই যায়। পটলের সাথে আলু দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব, কারণ মশলার সাথে আপনি তরকারি যত ভালো করে কষিয়ে নেবেন আপনার খেতেও মজা লাগবে এবং মশলাটাও তরকারির মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। আমি এভাবেই রান্না করি। তো তরকারিটাকে আমি ভালো করে আগে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন তরকারি কিছুটা একটু নরম হয়ে আসছে, যেহেতু নরম তরকারি। তো এরপর আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি যার যতটুকু লাগে, আমার পরিমাণে যতটুকু লেগেছে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো ট্যাংরা মাছের তরকারি ঝোল ঝোল খেতেও কিন্তু খুবই মজা লাগে। আমি তো এভাবে ঝোল ঝোল করে খাই, না হলে টমেটো দিয়ে ভুনা করে খাই। আপনারা কে কীভাবে খান আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমিও ট্রাই করব আপনাদের মতো করে রান্না করতে, খেয়ে দেখব কেমন লাগে। তো এর বলক ওঠার পর আমি এখন ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে একটু নেড়ে চেড়েও দিব, কারণ মশলা যেন মাছের মধ্যেও ঢুকে। তো ঝোল ঝোল খেতে আপনাদের কেমন লাগে আমাকেও কমেন্ট করে জানাবেন। আর ট্যাংরা মাছ যেহেতু নরম, নরম মাছের সাথে সবসময় নরম তরকারি দিয়ে রান্না করে খেলে মজা লাগে বেশি। তো আমি টেস্ট বাড়ানোর জন্য সাথে একটু টমেটো দিয়েছি। প্রায় হয়ে আসছে দেখেন।